জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জুলাই ঐক্যের ৫ সদস্যের প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেন। এদিকে আপিল শুনানি শেষ করে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর অভিযোগ করেন, নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কা ও বিশেষ প্রার্থীকে গানম্যান দেওয়া বৈষম্যমূলক। এছাড়াও আপিলের প্রথম আধে আপিল শুনানি হয়েছে ৩৬টি, নামঞ্জুর ১২টি, মঞ্জুর ২৩টি, প্রত্যাহার ১টি। জাতীয় পার্টি, ১৪ দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতোমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের চতুর্থ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। সকাল 10টায় শুরু হয়, এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে বাইরে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জুলাই ঐক্য। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী শিউলি রায়, সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। শিউলি, আপিলের বিষয়ে আপনার কাছে আজকের যে শুনানির যে তথ্য সেই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে সেটি জানতে চাচ্ছি, এবং আরও জানতে চাচ্ছি যে বিক্ষোভকারীদের আসলে দাবিটা কি নিয়ে, এবং এই বিষয়ে কমিশনের কোনো বক্তব্য কি জানতে পেরেছেন? জি, যেমনটি আপনি বলেছেন যে বিক্ষোভকারীদের আসলে দাবিটা কি। জুলাই ঐক্যের 5 প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনারদেরকে তারা স্মারকলিপি জমা দিয়েছেন, এবং স্মারকলিপি জমা দেওয়ার পরে কিন্তু তারা সাংবাদিকদের সামনে আসেন এবং তাদের যে দাবি সেই দাবি সম্পর্কে তাদের মূলত একটি দাবি যে ফ্যাসিস্টবাদী সরকারের কোনো সহযোগীরা যেন এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং এইবার যদি তাদের জাতীয় পার্টি এবং 14 দলের যে প্রার্থিতা সেটি অবৈধ করার ঘোষণার জন্য কিন্তু আসলে তারা এই স্মারকলিপিটা জমা দিয়েছে। তো আপনারা জানেন ইতিমধ্যে যে তারা প্রায় বেশ কিছু মানুষ এবার তারা আসেন, নির্বাচন কমিশন ঘেরাও করেন, এবং ঘেরাও করার পরে তারা স্মারকলিপি জমা দেন এবং শান্তিপূর্ণভাবে তারা আসলে চলেও যান। তো তাদের এর পরের দাবিটাই ছিল যে লেভেল প্লেইং ফিল্ড, যেহেতু ফ্যাসিবাদের স্বৈরাচার সহযোগী জাতীয় পার্টি এবং 14 দলের তাদের নির্বাচনে যেন তারা অংশগ্রহণ করতে না পারেন। তারা যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে আসলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তারা বলেছে তাদের ভাষ্যমতে যে তাহলে সেই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে থাকবে না, এবং নির্বাচন তাহলে সেই আগের মতো যেরকম 2014 এবং 2018 এবং 2024 এই 3টি নির্বাচন যেরকম একচেটিয়া নির্বাচন হয়েছে সেই রকম একচেটিয়া নির্বাচন এবারও হবে। তো আরেকটি যেটা আপনি জানতে চেয়েছেন যে সকাল থেকে চতুর্থ দিনে আজকে আপিল কতগুলো সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রথমার্ধে 36টি আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কিছু বৈধতা পেয়েছে এবং কিছুটা 7 জনের মতো নামঞ্জুর হয়েছে। তো এবং একটি অনুপস্থিত প্রার্থী রয়েছেন। তো বলা যেতেই পারে যে দুপুরের পরে দ্বিতীয়ার্ধে আরও বাকি 36টি কার্যক্রম নির্বাচন কমিশন করবেন, এবং আমরা বিকেল 5টার পরে আসলে আমরা জানতে পারবো যে মোট আসলে কতগুলো মঞ্জুর এবং নামঞ্জুর প্রার্থিতা হয়েছে, তারা মনোনয়ন পেয়েছে বা তাদের নামঞ্জুর হয়েছে। মিলি, আমরা জানছিলাম নির্বাচন কমিশনের খবর।